অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুলের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে? অ্যাম্পক্সিন 500 এটা রয়েছে ব্র্যান্ড নেমের মধ্যে রয়েছে অ্যাম্পিসিলিন অ্যান্ড ক্লক্সাসিলিন ক্যাপসুল 500 mg। এটা 500 mg রয়েছে, এটা আপনার তৈরি করেছে ক্লোরিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছে। এটা 15টা ক্যাপসুলের পাতা, 15টা ক্যাপসুলের প্রাইস রয়েছে 107 টাকা 35 পয়সা। তো অ্যাম্পক্সিন 500 mg কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে, অ্যাকচুয়ালি কাজ কি, বিষয়ে জানবো। অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি, অ্যাম্পিসিলিন অ্যান্ড ক্লক্সাসিলিন। অ্যাম্পিসিলিন রয়েছে 250 mg আর ক্লক্সাসিলিন রয়েছে 250 mg। এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল। ব্যাকটেরিয়াল ইনফেকশন ফর এক্সাম্পল আপনার রেসপাইরেটরি ট্র্যাক ইনফেকশন, কোনো পেশেন্টের যদি রেসপাইরেটরি ট্র্যাক ইনফেকশন দেখা যায় তো সেটা পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল। এছাড়া আপনার ক্রনিক ব্রোঙ্কাইটিস, কোনো পেশেন্টকে যদি ক্রনিক ব্রোঙ্কাইটিস হয়ে যায় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল। এছাড়া আপনার ফিভার, কোনো পেশেন্টকে যদি ভাইরাল ফিভার হয়, টাইফয়েড ফিভার হয় তো ফিভারের ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল। এছাড়া আপনার লাংস ইনফেকশন, যদি ফুসফুসে কোনো পেশেন্টের ইনফেকশন দেখা যায় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। এছাড়া আপনার ইয়ার ইনফেকশন, যদি কানে কোনো ইনফেকশন দেখা যায়, কান ভিতর লাল হয়ে থাকে, কানে ব্যথা করে, কান দিয়ে পুঁজ পড়ে তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। এছাড়া আপনার বোন ইনফেকশন, কোনো পেশেন্টের যদি বোন ইনফেকশন দেখা যায় তো বোন ইনফেকশনের ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল। এছাড়া আপনার নোজ ইনফেকশনের ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল। এছাড়া আপনার থ্রট ইনফেকশন, যদি কোনো পেশেন্টের থ্রট ইনফেকশন দেখা যায় তো থ্রট ইনফেকশন, টনসিলাইটিস এসব ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল। এছাড়া আপনার নিউমিনিয়া, কোনো পেশেন্টকে যদি ক্রনিক নিউমিনিয়া হয়ে যায় তো নিউমিনিয়ার ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল। এক কথায় ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল। অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল খাওয়ার পরে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ব্যাকটেরিয়া যে ইনফেকশনটা গ্রোথ করে সেটা গ্রোথটাকে কমিয়ে দ্রুত নিরাময়ে সহায়তা করে থাকে। অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল খাওয়ার পরে আপনার সাইড ইফেক্ট কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে, যেমন হচ্ছে অ্যালার্জি রিয়াকশন দেখা দিতে পারে, র্যাশ দেখা দিতে পারে, স্কিন র্যাশ দেখা দিতে পারে। এছাড়া আপনার স্টোম্যাক পেইন দেখা দিতে পারে, নসিয়া দেখা দিতে পারে, ভমিটিং দেখা দিতে পারে, ডায়রিয়া দেখা দিতে পারে, এসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে। তো যাই হোক, অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অ্যাম্পক্সিন 500 ক্যাপসুল খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন। অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। আপনার যদি কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তবুও অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অ্যাম্পক্সিন ক্যাপসুল খাওয়ার সময় আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। আপনি অ্যাম্পক্সিন 500 ক্যাপসুল খাওয়ার সময় আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে আপনার লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তবু অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার। অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল। অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুলের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন, তার রোগ, তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয়। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা নর্মালি দিনে 2 বার দিয়ে থাকে, সকালে রাতে খাবার খাওয়ার আধ ঘন্টা পরে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন, তার রোগ, তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয়। তবে এটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়। অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। তো গাইস, আজকের ভিডিও টপিক ছিল যে অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুলের কাজ কি, কারণ ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে। অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুল দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন, ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে। অ্যাম্পক্সিন 500 mg ক্যাপসুলের ইউজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন।